মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের কারণেই গ্যাসের দাম বাড়লেও তা নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, গ্যাসের দাম বাড়লে বাড়বে, এটা নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। তার মতে, চলমান সংঘাতের গুরুত্ব সামান্য মূল্যবৃদ্ধির চেয়ে অনেক বেশি, আর যুদ্ধ শেষ হলেই বাজার স্বাভাবিক হয়ে যাবে। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার পর মাত্র কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসের দাম প্রায় 20 সেন্ট বা 7% বেড়েছে। তবুও দেশে জরুরি তেলের মজুদ ব্যবহারের পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, লুইজিয়ানা ও টেক্সাসে সংরক্ষিত বিশ্বের বৃহত্তম জরুরি তেলের ভান্ডার অর্থাৎ স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ এখনই খোলা হবে না। এদিকে বিশ্ব জ্বালানি বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথ একটি হরমুজ প্রণালী নিয়েও আত্মবিশ্বাসী অবস্থান ব্যক্ত করেছেন ট্রাম্প। ইরান এই পথ বন্ধ করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বিদ্রূপ করে বলেন, এই পথ অবশ্যই খোলা থাকবে, কারণ ইরানের নৌবাহিনী এখন সমুদ্রের তলদেশে রয়েছে। মধ্যপ্রাচ্য উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ট্রাম্পের এমন বক্তব্য বিশ্ব জ্বালানি বাজারের নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘ হলে জ্বালানির দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে, যা প্রভাব ফেলতে পারে বিশ্ব অর্থনীতিতে।